ফার্স্ট অফ অল আমরা এই জায়গায় আসার পরে দেখেন নিউ ফোল্ডার ইম্পোর্ট করতে হবে যে কোনো ভিডিও, যেটা কথা প্রথমে বলছি, মাল্টিপল ফাইল ফ্রম লাইব্রেরিজ, ইম্পোর্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রজেক্ট। মানে ইভেন ওই জায়গায় যে প্রিমিয়ার প্রো প্রজেক্টে কাজ করছেন ওটা MP4 না নিয়ে আপনি পুরো প্রজেক্ট ফাইলটা জায়গায় নিয়ে আসতে পারবেন চাইলে। এট এ টাইমে সেম সুযোগ রয়েছে। এই জন্য দেখছেন অ্যাডোবির সফটওয়্যারে কাজ করার এই একটাই সুবিধা, কানেক্ট, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। আপনি যদি ফটোশপে একটা ডিজাইনের ফাইল যদি বলে এই জায়গায় আমি আনতে পারবো, এটা আমরা পরবর্তীতে দেখবো যখন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে অ্যানিমেশন অ্যাড করে না, অ্যাডভার্টাইজিং দারাজের মতো, এরকম কিন্তু থাকে, অনেক কাজ হয় এগুলো। যে সুন্দর একটা ডিজাইন আছে ওটাতে মোশন অ্যাপ্লাই করতে হবে, এটার কাজ অনেক বেশি হয় ব্র্যান্ডের ক্ষেত্রে। নিউ কম্পোজিশন ক্লিক করলাম, এরপরে দেখেন আমরা এই জায়গায় কি কালার দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, স্টার্টিং এ তো নিউ কম্পোজিশন, আপনি তো যদি ভিডিও নিতেন তাহলে ভিডিও ওপেন করতাম। আমি তো ভিডিও না, আমি হচ্ছে যে কোনো একটা কালারের উপরে আমি মোশন গুলো অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমরা বেসিক টুলস গুলো শিখবো আজকে, ঠিক আছে? কিভাবে বেসিক একটা টুলসে কোন জায়গায় কোন ফাংশনটা থাকে, কিভাবে এই জায়গায় কি ফ্রেম অ্যাড করা যায়, কিভাবে মোশন অ্যাড করা যায়, এগুলো শিখবো। প্রথমেই নিউ কম্পোজিশন নেম আসছে, এরপর হচ্ছে এই জায়গায় সাইজ আসছে, প্রিসেটটা 1920x1080, ঠিক আছে, সাইজ সমস্যা নেই। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি কি নিব, আমি আজকে হচ্ছে ব্ল্যাক কালারটাই নিলাম, নেওয়ার পরে ডান। সো আমাদের কম্পোজিশনটা অন হয়ে গেছে। এখন এই কম্পোজিশনে যদি রাইখা আমি উপরে দেখেন টুলস বারে সেম সিলেকশন টুলস, হ্যান্ড টুলস, জুম টুলস, প্রত্যেকটার শেষে ব্র্যাকেট দিয়ে দেখেন, দেখা যায় দূর থেকে প্রত্যেকটাই ব্র্যাকেটের পরে আমি যদি হ্যান্ডেল করে রাখি হ্যান্ড টুল, এরপরে ব্র্যাকেট দাও, ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে এইচ, মানে এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? দেখেন আমি যদি এইভাবে রাখি, এইভাবে আসছে, এইচ ক্লিক করলে এবার জুম টুল এইভাবে না নিয়ে আমি যদি জুমে কি দাও জেড, আমি যদি জেড ক্লিক করি জুম টুল, ঠিক আছে? ক্লিয়ার? প্রথমে জুম টুল, হ্যান্ড টুল আমরা এটা শিখলাম। এই জায়গায় সেম আছে রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পরে উপরে শো করতেছে ফিল স্ট্রোক, ফিল কালারের ভিতরে কালার, স্ট্রোক কালার হচ্ছে বাইরের আউটসাইড যে বর্ডার কালার থাকে ওটাকে বলা হয় স্ট্রোক কালার। তো আমরা প্রথমে স্ট্রোক কালারটাকে নাম করে দিই, স্ট্রোক কালারের কোনো দরকার নেই। ফিল কালার রেডি থাক, আমরা একটা শেপ নিলাম। এখন এই শেপের খেয়াল করবেন, এটা কাজ করে সব অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে। অ্যাঙ্কর পয়েন্ট এই যে পয়েন্টটা, এটা এই জায়গায় আসছে, এই শেপের এই পয়েন্টটা থাকার কথা ছিল মিডলে, এটা আসছে কোন জায়গায়, পুরো আপনার কম্পোজিশনের মাঝে আসছে, কিন্তু শেপের মাঝে নাই। এখন যদি আমি এটার যখন আমি অ্যানিমেশন দিব, ও এই সার্কেল নিয়ে ঘুরবে, মানে এই সার্কেল অনুযায়ী কাজ করবে, যে সার্কেলটা কোন জায়গায় আছে এর এরিয়া ধরেও কাজ করবে। ইফেক্ট এটা নড়াইতে পারবো আমরা, অবশ্যই নড়াইতে পারবো, ঠিক আছে? এটা নড়ানোর জন্য আমি যদি আমরা এই জায়গাটা রাখবো, দেখেন এখন যদি আমরা উপরে দেখছি এই জায়গায় দেখি শেপ ওয়ান লেয়ার, আমি একটা শেপ নিছি, একটা শেপটা সিলেক্ট করার পরে সিলেক্ট রাখার পরে দেখেন শেপ লেয়ার ওয়ান, এর মধ্যে কন্টেন্টস, এই শেপ লেয়ারের মধ্যে কি কি কন্টেন্টস আছে, রেক্ট্যাঙ্গেল টুল আমরা একটা নিছি, অপশনগুলো দেখেন, আমরা একটা শেপ লেয়ার থেকে একটা প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিছি, শেপ নেওয়ার পর আমার এই জায়গায় শেপ লেয়ার ওয়ান আসছে, এটার মধ্যে কন্টেন্ট আসছে, মানে কি কি কন্টেন্ট আছে এটার মধ্যে। সেম ভাবে কন্টেন্টের মধ্যে প্রথমে আছে রেক্ট্যাঙ্গেলটা, প্রথমে রেক্ট্যাঙ্গেলটা আছে, এখন রেক্ট্যাঙ্গেলের কি কি ইউজ করছি, রেক্ট্যাঙ্গেল পাথ, স্ট্রোক, ফিল, ট্রান্সফর্ম হচ্ছে ছোট বড় করা যায় সাইজে, যে বিষয়টা বলে ট্রান্সফর্ম। স্ট্রোক, ফিল হচ্ছে ফিল কালারটা, স্ট্রোক হচ্ছে স্ট্রোক কালারটা। ওই যে ফিল কালারে ক্লিক করি, স্ট্রোকে ক্লিক করা হচ্ছে, স্ট্রোক কালার হোয়াইট দেওয়া ছিল এই জন্য স্ট্রোক কালারটা হোয়াইট আছে, ঠিক আছে? সেম ভাবে আমি যদি নিচে স্ক্রল করে ফিল কালারটা যাই, ফিল কালারটা রেড আছে, প্রত্যেকটা অপশন এই জায়গায় শো করতেছে, মানে একবার ইফেক্ট কন্ট্রোলের মতো প্রোপ্রাইটারিস আমরা যেটাকে বলি, এই জায়গায়ও আপনার থাকতেছে। যেহেতু আমরা শেপ নিছি,
শেপের অবশ্যই ইফেক্টগুলো এডিট করার অপশনগুলো থাকতে হবে, ঠিক না? আর একটা হচ্ছে নিচে দেখেন শুধু ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, মানে আপনি কোন ওয়েতে এই জায়গায় আপনি অ্যানিমেশন ইউজ করতে চাচ্ছেন। ট্রান্সফর্ম থেকে তো মূলত নর্মাল অ্যানিমেশনগুলো ইউজ করা হয়। আমি যদি বলি এটাকে অপাসিটি, কোনো কালার থাকবে না, হুট করে আসবে এরকম। যদি বলি চতুর্দিক দিয়ে ঘুরবে, এই ইফেক্ট যদি ইউজ করতে, যদি চাই যে সাইড থেকে বের হবে, যত কিছুই বলি সব কিছু ট্রান্সফর্মের মধ্যে না, ট্রান্সফর্মের মধ্যে সব কিছুই। তো ট্রান্সফর্মের মধ্যে স্কেলিং, পজিশন, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট সব কিছু আছে। প্রথমে যদি আমরা রোটেশনটা দেখি, রোটেশনে একটা ক্লিক করব, রোটেশনে ক্লিক করব। রোটেশনে ক্লিক করার পরে আমরা এই এতটুকু জায়গা নিয়ে আমার এটা কাজ করবে, ঠিক আছে? এই জায়গায় আইসা আমরা এই রোটেশন স্কেলের মধ্যে এই জায়গায় আপাতত 7 দিয়ে দেখি, 7, ঠিক আছে? সো আমি যদি একটু দেখি এখন, এইটা দিয়ে প্রিভিউ দেখি, ক্লিয়ার? আমরা এটা কোনটার মোশন অ্যাপ্লাই করছি? রোটেশন। রোটেশনের মোশনটা আমরা একটা ক্লিক করে অ্যাপ্লাই করছি, এরপরে এই মুভমেন্টে যতটুকু পর্যন্ত থাকবে ততটুকু দিছি, এরপর আমরা আমাদের স্পিডটা জায়গায় দিয়েছি। আপনি জায়গায় কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটা নিয়ে কোনো ইয়া নাই। আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট আস্তে ঘুরবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তো প্রথমে গেল বেসিক। এই বেসিক বিষয়গুলো না জানলে আপনি বেসিক যেই ইফেক্টগুলো আছে, যেমন কথা কখন আপনি একটা ক্যারেক্টার, একটা ব্যক্তির ছবি, ঠিক আছে, সাইড থেকে ভিতরে ঢুকবে, কারণ আপনি যদি এই মোশনগুলো আমরা অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন এটা যদি না জানি তখন পারবো না কিন্তু, ঠিক না? এখন এই অ্যাঙ্কর পয়েন্টের চারপাশে করতেছি, এই যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এখন যদি আমরা এই কোণা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এই কোণায় ঘুরবে, এই কোণা থেকে ধরে ঘুরবে, এই কোণাটা ধরে ঘুরবে, তখন এই কোণাটা ধরে শুধু এই কোণাটাই ভাবে ঘুরবে, এই জায়গা নিয়ে। বুঝতে পারছি? এরপরে কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাক দিয়ে দিই, জাস্ট যতটুকু দেখলাম। আমি এই শেপটাও ডিলিট করে দিই। আমরা টেক্সট টুল লিখি, টেক্সট টুলটা নিয়ে আপনি একটা যে সমস্যা করেছিলেন, আপনি এইভাবে আমরা যখন দেই, এটা হচ্ছে এরিয়া টাইপ টুল বলে, যে আমি যত কিছু লিখবো আমার এই এরিয়ার বাইরে যাবে না, চাইপা তুলে এভাবে দিলে। আর যদি আমি শুধু একটা ক্লিক করি, একটা ক্লিক করার পর দেখেন এই জায়গায় ক্যারেক্টার প্রপার্টিজ শো করতেছে, ক্লিয়ার? ক্যারেক্টার প্রপার্টিজ থেকে আপনি এটার ফন্ট সাইজ, সাইজ কতটুকু হবে, 40 পিক্সেল দেওয়া আছে, আমি চাইলে এটা বাড়াইয়া 60 পিক্সেল করে দিতে পারতেছি, ঠিক আছে? এরপর আমি এই জায়গায় যদি লিখি ফিউচার কম্পিউটার ইনস্টিটিউট দেওয়ার পরে এখন আমাদের যে সম্পূর্ণ যে লেখার বক্সটা আছে আমি এটা সিলেক্ট করি, ঠিক আছে? কালার চেঞ্জ করার জন্য সিলেক্ট রেখা এই জায়গায় গিয়ে আমি এটা কালার রেড করে দিচ্ছি বা হোয়াইট করে দিলাম, সম্পূর্ণ হোয়াইট। খেয়াল করতে হবে আপনি যখন টাইপ টুলটা লিখছেন লেখার সাথে সাথে করতে পারেন এরকম না, সেম সিলেকশন টুলটা নিয়ে এরপর সিলেক্ট করে এরপর চেঞ্জ করতেছি। আমি যদি আবার ডিলিট করে দিই, আবার দেখাই আপনাকে, লিখলাম। এখন কি আমি চাইলে যদি কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হয়েছে? হয় নাই কিন্তু, সিলেক্ট করা হয়। সিলেক্ট করার জন্য কি করতে হবে? সিলেকশন টুল নিয়ে এই এখন সিলেক্ট করা হয়েছে। এখন যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখন আমি কালার চেঞ্জ করতে চাইবো। এখন দেখেন এই জায়গায় সব বড় হাতের, আমি যা লিখি বা না লিখি সবই বড় হাতের হচ্ছে, কারণ কি দেখেন আপার কেস আছে এই জায়গায়, অল ক্যাপস, অল ক্যাপস দেওয়া আছে। আমি যদি স্মল ক্যাপস দেই প্রথমটা বড় হাতের হবে, ঠিক আছে? আপার কেস দেওয়া আছে। এরপর এই জায়গায় আছে ফাক্স বোল্ড, আরো বোল্ড হচ্ছে, ইটালিক হচ্ছে, ঠিক আছে? এই জায়গায় আপনি সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আমরা যেটা জানি যে H2O, H লেখা থাকে উপরে 2 লেখা থাকে, এরকম একটু খেয়াল করলে দেখবেন যাবে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? এরকম ছোট আকারে ঠিক আছে, বুঝতে পারতেছি। আমরা চাচ্ছি ভাই এই গ্যাপটা বাড়াইতে, স্পেসিংটা, তখন আপনি এদিক থেকে এই স্পেসিংটা বাড়াই দিতে পারবেন।
ক্লিয়ার? আমরা স্পেসিং বাড়াইতে পারতেছি। এখন আমরা যদি সেম এইটারও আবার ক্লিক করি, এই জায়গায় টেক্সট আছে, ট্রান্সফর্ম আছে, সেম অ্যাঙ্কার পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি প্রত্যেকটা অপশন শো করতেছে। ক্লিয়ার? সো এইটারও যদি আমরা এরকম ভাবি যে এই জায়গায় সেম প্রিমিয়ার পথে যেভাবে ইফেক্ট অ্যাপ্লাই করে আসছেন, কি ফ্রেমগুলো কিন্তু ওইরকমই না, একবারে ওইরকম। যদি আমরা স্কেলিংটা ক্লিক করি, স্কেলিং দিলাম, দেওয়ার পর আমি আমার এতটুকু জায়গার মধ্যে আসবে, এটা দিয়ে স্কেলিংটা আমি যদি দেখি ছোট করে দিই, পুরোপুরি জানে যে 0 0 করে দিচ্ছি, পুরোপুরি যাচ্ছে। এখন যদি আমি এটাকে অন করি, আমি তো অনেক ডিউরেশন নিয়ে দিয়েছি, প্রায় 8 সেকেন্ড। ও 8 সেকেন্ড সময় নিয়ে ও ছোট হবে, বুঝতে পারছি? আচ্ছা এখানে কি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কি কিছু নিচ্ছি, কোনো কালার নিচ্ছি? হ্যাঁ, একটা কালো কালার নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড প্রথমে যখন আমরা কম্পোজিশনটা যখন নিয়েছিলাম, ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো কালার অ্যাপ্লাই করেছিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে কোনো ছবি নিতে পারি, তাহলে ওই এফেক্টগুলো কাজ করে। হ্যাঁ, করবে, অবশ্যই করবে। ওই জায়গায় আমরা ইম্পোর্ট দিব, কম্পোজিশন না দিয়ে ইম্পোর্ট করবে একটা পিকচার, এর উপরে আমরা এই আমাদের টুলস দিয়ে কাজ করব। ঠিক আছে, এটা গেল। আমি আবার সেম একটা বক্স নেই, টুলবার আমাদের আরো টুল আছে, এটা টুল আছে কত টুলস। এখন এইটা আমি পেন টুল দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে রেক্ট্যাঙ্গেল টুলে থাকি, বেজিয়ার পাথ, সিলেক্ট করা শেষ। সো এই জায়গায় আমরা চাচ্ছি যে পজিশন, দেখেন প্রত্যেকটা আপনি বাসায় গিয়ে কাজ করবেন কেমন, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, অনেকগুলো শেপ এ জায়গায় নেবেন। ঠিক আছে, টাইপ টুল দিয়ে শেপ নিতে পারেন, অথবা এই যে পেইন্ট টুল আছে, পেইন্ট টুল দিয়ে আপনি ড্রয়িং করে একটা শেপ নেবেন। এরকম অনেকগুলো শেপ নেবেন। ভাই বুঝাইতে পারছি আপনাকে যে এরকম অনেকগুলো শেপ নেবেন। শেপ নেওয়ার পর এক একটা শেপে এক এক রকম ইফেক্ট অ্যাপ্লাই করবেন। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা যে সমস্যাটা, এটা যদি এই জায়গায় আছে, এখন এখন যদি আমি একটা রোটেশন দেই, ইফেক্ট অ্যাপ্লাই করি, আমাদের শেপ লেয়ারের মধ্যে রেক্ট্যাঙ্গেল টুল, এইটা কন্টেন্ট, আর একটা আছে একটা শেপ, আমি শেপে যাব, শেপে যাওয়ার পরে শেপে ট্রান্সফর্ম থেকে রোটেশনটা যদি এবার দেই আমরা, দুইটা যেহেতু একই কন্টেন্ট হিসেবে আছে, শেপ, শেপের মধ্যে থেকে এই শেপেরই ট্রান্সফর্ম রোটেশন, রোটেশনে দেওয়ার পরে আমি যদি রোটেশনে একটা ক্লিক করি, অতঃপর আমি এই জায়গায় আইসা রোটেশনটাকে 5 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি দেখি আমাদের শেপ ঘুরতেছে, এখন দুইটা শেপ ঘুরতেছে, কোন জায়গাটা নিয়ে খেয়াল করছেন এবার? ওকে আর নিজ জায়গা থেকে ঘুরতেছে, অ্যাঙ্কর পয়েন্টটা মিড পয়েন্ট ধরে, আর নিজ জায়গা থেকে ঘুরতেছে না। যেটা প্রথমে যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করছিলাম শুধু এইটার উপরে, ওইটা তো খেয়াল আছে। মানে দুইটা পিন হলে কেন, দুইটা একসাথে করলে কেন? দুইটা তো একসাথে আমি নেওয়া, প্রথমে এটা নিচ্ছি, নেওয়ার সাথে সাথে আমি পেইন্ট টুল দিয়ে নিচ্ছি, তখন একটা লেয়ারের মধ্যে দুইটা হয়েছে। এই পেন টুল দেওয়ার কারণে মানে এই রেক্ট্যাঙ্গেল নেওয়ার সাথে সাথে আমি আবার সিলেক্ট করে যে আলাদা করে আরেকটা
ইয়া করবো ওরকম করি না, আমি এক সিলেক্টে দুইটা কাজ ও করছি। আচ্ছা অ্যাক্সিলারেটর দিলে করছে এজন্য আর কি ঠিক পিন আছে। হইছে একসাথে হ্যাঁ, করতেছে। তো আমি ওইটা বুঝাইতেছি না, আমি বুঝাইতে চাচ্ছি যে এই যে রোটেশনটা ঘুরলো, হ্যাঁ এটা তো মূলত ওর নিজের জায়গা তো ঘোরা উচিত ছিল। আর আমি দুইটা ডিলিট করে আবার দেখাই আপনার, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা তো পুরোটা স্ক্রিন জুড়ে ঘুরবে। স্ক্রিন যেটা ঘুরলো। তো এটা কি আমরা না যে এটা অ্যাঙ্কার সেট, পয়েন্টটা দেখেন এনকার পয়েন্ট, এইটাই এনকার পয়েন্টের কাজটা দেখানোর জন্য এই শেপটা লেয়ারটা নিচ্ছি। ঠিক আছে, লেয়ারটা নেওয়ার পরে আমি এইটা নিলাম, পেইন বিহাইন্ড অ্যাঙ্কার পয়েন্ট টু। ঠিক আছে, এখন দেখেন এই যে এটা মিডলে আছে না, এটা যদি আমি, আপনি যাচ্ছেন না ভাই এটা এই কর্নার থেকে ঘুরবে শুধু, আচ্ছা দিলাম। এখন যদি আমি এই জায়গায় এসে সেম রোটেশনটাও দেই, আমরা এই কন্টেন্টের শেপ লেয়ার, এরপর এটা ট্রান্সফরম আইসা রোটেশনটা দিয়ে আমি এতটুকু জায়গার মধ্যে 6 দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম, কাজ শেষ। এখন যদি আমি ঘুরাই দেখেন, সময় দেই, কোন জায়গা থেকে ঘুরতেছে? আচ্ছা ওই কোণা থেকে করতেছে। হ্যাঁ, ও আর ওই কর্নারটা আমি যেটাকে দিয়েছিলাম ওই কর্নার থেকে ঘুরতেছে, ঘুরতেছে না? এখন যদি এটাকে বলেন ভাই এটা তো এই জায়গায় না, এটা মাছ থেকে ঘুরতে হবে, ঠিক আছে, তখন সেম এই টুলসটা নিয়ে আমরা এই মিডল থেকে এটা এইখানে দিয়ে দিলাম। এখন ঘুরতেছে নিজ জায়গায়, বুঝতে পারছি কাজটা এটার। এখন সে নিজ জায়গা থেকে ঘুরতেছে। তো এইরকম ফুলগুলো কি যে আমরা প্রিমিয়ার কোর মতো দাঁড়া করে রাখতে পারি না মাঝখানে? এটাই সিস্টেম, এটা সম্পূর্ণ রোটেশন অ্যাঙ্গেলে। এটা আপনার উপরে যে কোনো একটা ট্যাবে রাখতে হবে এরকম, অথবা এই জায়গায় রাখতে হবে। ক্লোজ প্যানেল, উইন্ডো থেকে টুলস, আলাদা একটা ইয়ে দেখছেন আফটার সব ওইটাও আলাদা এরকম একটা প্যানেল ট্যাব, ওরা অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। কিউ ইলিপস টুল ই, রেক্টাঙ্গেল টুল, প্রাথমিকভাবে আজকে এইরকম একটা শেপ ঘুরতে দেখলাম, ঠিক না? এখন যদি আমরা সেভ অ্যাডোবি ফটোশপে যাই, দেখেন ফটোশপে যে কানেকশনটা কোন জায়গায়, আমি ফটোশপে একটা কাজ করব, কাজ করে সেভ দিব, নতুন একটা ফাইল নিলাম, A4 সাইজ পেজ, ঠিক আছে। সো এই জায়গায় এসে আমি এটা অফ করে দিই, আপাতত এটা বিহাইন্ড করে দিই। এরপর আমরা এই জায়গা থেকে রেক্টাঙ্গেল টুল, ইলিপস টুল, এটা টুলস নিলাম, ঠিক আছে। এটা স্টপটা অফ করে দেই। এটা আমরা কন্ট্রোল এস দিয়ে একটা ফাইল সেভ করলাম ডেস্কটপেই। আমি এটা ওপেন করবো ফটোশপ ইসে অ্যাডোবি আফটার ইফেক্টে। সো এই জায়গায় আমরা ও দিয়ে সেভ দিলাম। আফটার ইফেক্টে এসে আমরা ইনপুটে যাব,
অ্যাডোবি ফটোশপ ফাইল, ইম্পোর্ট ফাইল। আমার ফটোশপে যে ফাইলটা আমি সেভ দিয়েছিলাম এইটা দিয়ে ওকে। এখন দেখেন এখানে আসছে ফুটেজ আসবে না কম্পোজিশন হিসেবে আসবে, অবশ্যই আমাদেরকে কম্পোজিশন হিসেবে দিবে। ফুটেজ একটা পিকচার হিসেবে দেওয়া, ফুটেজ পিকচার না, আর কম্পোজিশন হিসেবে দিলে আমরা ওটাকে জায়গায় এডিট করতে পারবো, ট্রান্সফর্মটা ঘুরাইতে পারবো প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে। আমি এটা কম্পোজিশন হিসেবে দিতে পারি, কম্পোজিশন দিয়ে ওকে দিলাম, ঠিক আছে। এখন দেখেন জি ওয়াশরুম ভিতরে এটা দিয়ে। এখন যদি আমি একটু এই দুটো অফ করে দেই, আমার এই জায়গায় যেই লেয়ারগুলো নেওয়া আছে আমি যে নিয়েছিলাম কোন থেকে, আমি এটা একটা করে জায়গায় নিয়ে আসি। জি করেন। আমি তো বাসায় নেই দাদা, মাথার উপরে আছে, আসবেন আজকে? একটু কাজ আছে, মানে আপনি আসতে চাইলেন এগুলো সব ক্যান্সেল করে চলে আসবেন। ও বিকেলে বিকেলে কটা দিয়ে আসতে হবেন? কালকে তো ঢাকায় যাবো দাদা, কালকে আমি আপনার কথা বলতে পারতেছি না, তাহলে পরশু দিন। ঠিক আছে ঠিক আছে, আমি তোর পরশু দিন। ধন্যবাদ দাদা ফোন করার জন্য। সো দেখেন, খেয়াল করেন, আমি যেই চারটা শেপ অ্যাডোবি ফটোশপ দিয়ে ফাইল করেছিলাম না, ওইটাই আমি এই জায়গায় ওপেন করেছি সেম ভাবে, ঠিক আছে। সো আমি চাচ্ছি ভাই এটা ঘুরবে এরকম ভাবে, শুধু ঘুরবে আর নিজ স্থির জায়গা থেকে, ঠিক আছে। রোটেশনের কাজটা এটা দেখলে ভালো বুঝবো যে আসলে রোটেশন দিয়ে করবে কি, এগুলো দিয়ে করবে কি। আমি যদি এই জায়গায় আমার সেই টুলটা নেই, টুলবারটা নেই, টুলটা নেওয়ার পরে প্রথমে ফার্স্ট অফ অল আমাকে আমার এই অ্যাঙ্করটা চেঞ্জ করে আমার এই জায়গা নিয়ে ঘুরবে, ঠিক আছে। আমি এই জায়গায় রাখলাম, যদি এই জায়গা থেকে ঘুরবে, এই জায়গা থেকে তো ভিন্নভাবে ঘুরবে। এখন যদি আমি এটাতে অ্যাপ্লাই করি, ট্রান্সফর্মে যাই, রোটেশন এটা ক্লিক করি, অতঃপর এই জায়গায় একটা ক্লিক করে পাস দেই, ইন্টারপ্রেস করি, যদি একটু অ্যাপ্লাই করি, দেখেন আমরা লোডিং বাটন দেখছি না, অনলাইনে লোডিং বাটন দেখি না, এই বাটনগুলো সেম এইভাবেই তৈরি হয়, বুঝতে পারছি। সো আপনি কি করবেন বাসায় বসে, দেখেন আমি এটা কিন্তু আপনারা বলি না এরকম কিছু করবো, আমারও মাথায় আগে আইডিয়া ছিল না, কাজ করতে বসে মনে হলো যে না এরকম কিছু একটা ঘুরাই, আপনি তখন বুঝতে পারবেন যে না আসলে এরকম কিছু একটা ঘোরানো যাচ্ছে। এখন দেখেন আরেকটা বিষয় দেখাই, যে আমরা চাচ্ছি একটা শেপ এদিক দিয়ে যাবে, কথা একটা মানুষ বা একটা প্লেন যায় না উপর দিয়ে, আকাশ দিয়ে যায় প্লেন। তো আমরা হচ্ছে দেখি আমাদের কম্পিউটারে আছে কিনা এরকম পিকচার, আমি এটা নিলাম, ঠিক আছে। এই ফাইলটা, এই পিকচারটা আমি যদি প্রিমিয়ার প্রোতে আমাদের আফটার ইফেক্টে যাই, আফটার ইফেক্টে গিয়া যেহেতু এটা আমার পিএনজি ফাইল হিসেবে সুন্দরভাবে আছে, তাহলে আমি পিএনজি ফাইল হিসেবে এটা ওপেন করব, পিএনজি ফাইলটা ওপেন করলাম, ক্লিয়ার। আমার বুলেটটা আমি আস্তে নিচে নিয়ে আসলাম, আস্তে বুলেট। এখন দেখেন এটা ছোট করার জন্য এক কর্নারে ধইরা এরপরে শিফট চাপবো, আগে ধইরা টান দেওয়ার সময় শিফটটা চাপবো, তখন একবারে ছোট হয়েছে। এখন আমি চাচ্ছি যে ভাই আমার এটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যাবে, এরকমই তো আমাদের একটা প্লেন, একটা মানুষ, একটা জায়গা, মানুষ যে হাঁটে, মানুষ হাঁটে না, মানে আমরা যখন কার্টুন অ্যাপ্লাই করি কার্টুনের মানুষটা নিজে হাঁটে না, হাঁটে কি। সো আমাদের এটার মধ্যে আমরা কি অ্যাপ্লাই করব, যে এই মোশনটা আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত আসবো। তো এটা কাজ করছে কি, সেটা এটা পজিশন না, এটা কি স্কেল,
পজিশন। যেহেতু আমরা প্রিমিয়ার প্রোতে কাজ করে আসছি, আমরা জানি এটা অবশ্যই একটা পজিশন। সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি এটা এই জায়গায় রাখবো। রাখার পরে যদি এইটায় ক্লিক করি আমাদের এয়ারেতে, এরপর ট্রান্সফর্ম, আমরা চলে যাব পজিশনে। পজিশন এই জায়গা হচ্ছে পজিশনটা এরকম থাকবে। পজিশনে একটা ক্লিক করব, অতঃপর আমরা এটা এই জায়গায় নিয়ে আসি, সেম জায়গার মধ্যে। ও এই জায়গা থেকে বের হয়ে শিফট চাপি, তাহলে সোজা বের হয়ে এই জায়গায় যাবে। সোজা যেন কি আপনি শিফট চেপা, শিফট চেপা, শিফট এটা চেপা। সোজা যায় না? জি, আমার এটা সোজা যায় না যদি আমি খেয়াল করি। ঠিক আছে, এখন আমরা যদি একটু দেখি যে আমাদের মোশনটাকে অ্যাপ্লাই হয়েছে কিনা। আসলেই যদি অ্যাপ্লাই করি, অন করি, আমরা ভিডিওর মধ্যে দেখি পাখি চলতেছে, কার্টুনে দেখি, অ্যানিমেশনে, আর প্লেন আকাশ দিয়ে যাচ্ছে, প্লেন যায় না। শুধু প্লেনটাকে অ্যানিমেশন দেওয়া হয়, ও নিজে স্কেলিং পজিশনটাকে চেঞ্জ করতেছে, এই পজিশন থেকে ওই পজিশনে যাচ্ছে, এতটুকু চেঞ্জ। সো আমরা যখন এইটা শিখলাম যে ছোট্ট একটা মোশন, যে প্রথমে একটা লোডিং বাটন যেরকম ঘুরে, এটা কিভাবে ঘুরাই, এইটাই পজিশনে কিভাবে যাবে। তার মানে কি, আপনি একটা প্লেন আকাশ দিয়ে উড়াইতে পারতেছেন। দেখেন, আপনি এমন একটা পিকচার নিলেন, আকাশ দিয়ে প্লেন উঠতেছে, ঠিক আছে, প্লেনটা আকাশ দিয়ে উঠতেছে, নিচে কিছু একটা ঘুরতেছে, এই যে প্রত্যেকটা যেই শুধু কয়টা পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এই কাজগুলো যদি করেন বাসায় বসে মনোযোগ সহকারে, যে আমি এটা উড়ে দেখাই, ঠিক আছে, এরকম বিভিন্ন ইফেক্ট দিয়ে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করে, আমি আজকে একটা প্লেন, আপনি একটা পাখি দিচ্ছেন, পাখি এই কর্নার থেকে উঠে এই কর্নারে আসতেছে, বা আকাশ থেকে নাইমা নিচের দিকে যাচ্ছে, এইভাবে এই বাস্তবমুখী কাজগুলো আপনার অ্যাপ্লাই করতে হবে। কারণ কখনোই এটা তো তো ধরেন একটা স্থির কোনো কিছু। হ্যাঁ। এইটা যাওয়ার সময় হাত পা নাড়াইলো, জি, কি করলো, তো এইটা এই জন্য কি ওই পজিশনেরই কাজ নাকি? কোনগুলো? মানে এটা তো যেকোনো একটা মানে একটা বৃত্ত কিংবা যেটাই আমরা করি, ধরেন আমরা একটা পিকচার। পিকচার নিলাম কিংবা একটা অ্যানিম্যাল কিংবা একটা মানুষ নিলাম, তো ধরেন এর যাওয়ার সময় একটা স্থির পিকচার আমরা নিয়ে আসলাম হিসেবে গুগল কিংবা আমাদের ফটোশপ থেকে আমরা বানাইলাম, তাই না? জি। ফটোশপ থেকে আমরা তো